গোটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লাহর রহমতে বাংলার জমিনে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ। আপনি জানেন না, ছোট্ট একটা মানুষ স্যান্ডেল পায়দায়, সামনে 2 ইঞ্চি বড়, পাশে 2 ইঞ্চি বড়, কোন সাজ নাই, গোস নাই, পাগড়ি নাই, পুগড়ি নাই, হাবা নাই, কাবা নাই, উপরে পাগড়ির উপরে আবার টায়ার পেঁচায়, দেখছেন না ওই সৌদি আমরা টায়ার পেঁচায়, সে টায়ার মায়ের কিচ্ছু নাই। ওনার ক্লাসে একদিন বসছি, আমাদের সমসাথী এক বয়সী আমরা, তবে এত বড় আলেম, যদি আল্লাহ উনারে আরো 500 বছর হায়াত দেয় আর আমারও 500 বছর হায়াত দেয়, উনি আমারে পড়াবে আর আমি পড়বো, তারপরও উনার এলেমের 100 ভাগের 1 ভাগ আমারে পড়াই সারতে পারবে না, আমি নিয়েও সারতে পারবো না, এত বড় আলেম। পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া তাকে সার্টিফিকেট করেছেন, সার্টিফাই দিয়ে করেছেন, সারা এশিয়া মহাদেশের ভিতরে আব্দুল মালেক বড় আলেম হাদিসের উপর। এই আব্দুল মালেক সাহেবের কাছে একদিন ক্লাসে বসছি, যে কথাটা বলবো বলে, বড়দের কথা একটু বড়দের পরিচয় দিয়ে বললে কথার গুরুত্ব বাড়ে, এই জন্যই বলছি, নইলে আর কিছু না। এদিক তাকান, আব্দুল মালেক সাহেবের হাদিসের ক্লাসে একদিন বসছি, হাদিস পড়ায় ফাঁকে ফাঁকে, হাদিসের ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হাদিস পড়ায়, আবার খানিক পরে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কেন কয়? আস্তাগফিরুল্লাহ পড়িয়া আমার এর আগের গুনাহগুলো আমি সাফ করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ পড়লে থাকে না গুনাহ সাফ। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। এই জন্য হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে ইস্তেগফার কইরা গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি থাকে। আমার এখনই যদি মরণ হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে, আমার এখনই যদি মৃত্যু হয় আমার ইস্তেগফারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে। কাজেই 24 ঘন্টা রেডি থাকো। ব্যবসায়ী ভাই, ব্যবসা করো, বাণিজ্য করো, কাজের ফাঁকে ফাঁকে তুমি পড়ে নাও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষি খাত খামার যারা করেন, ধান কাটেন, পাট কাটেন, যাই করেন, মাঝে মাঝে একটু ইস্তেগফার কইরা তওবা পড়িয়া একটু কলেমা পড়ে রেডি থাকেন। ধান কাটার মধ্যে মরণ হতে পারে, পাট কাটার মধ্যে মরণ হইতে পারে, ব্যবসার মধ্যে থাকা অবস্থায় মরণ হইতে পারে। জোরে বলেন পারে কি পারে না? আমার মা বোনরা যে কাজ করো, ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তওবা করে ইস্তেগফার করে কলেমা পড়ে রেডি থাকবা। কাজে আমার ঘুমের সময় দোয়া হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অন্তর থেকে তওবা কইরা, খালেস তওবা করে ওই দুরূদ শরীফ যদি 3 বার পড়েন, রেগুলার 40 দিন পড়েন, এর ভিতরে আল্লাহর নবীকে আপনি দেখতে পারবেন। বক্তারাই দুরূদ শরীফ পড়তে যায়, বাংটারি কয় আল্লাহ। আপনারা কি করেন তা জানি না, আমি আমার বিভিন্ন এলাকায় শুনছি দুরূদ পড়ে। আমি এই জায়গা দুরূদে ইব্রাহিমী ভর্তি করেছি, তা কেউ পড়ছে কেউ পড়ি নেই। দুরূদের পরে যদি জিলাপি থাকতো তাহলে দুরূদে জোর হতো, আর দুরূদ আলাদা লাইনে চলে যেত।